স্নেহের 2024 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 25, আর সময় তোমাদের থাকবে 50 মিনিট। তোমাদের থাকবে কাদ্দর কদ্দুর, নোট বই, মেঘচোর, দুটি গানের জন্মকথা, কাজী নজরুলের গান, স্মৃতিচিহ্ন আর চিরদিনের। আর মাকু থেকে থাকবে তৃতীয়, চতুর্থ আর পঞ্চম অধ্যায়। আর ভাষাচর্চা অর্থাৎ ব্যাকরণ বই থেকে থাকবে বাংলা বানান, নানারকম শব্দ এবং প্রবন্ধ রচনা। ভালো করে আমরা সিলেবাসে দেখে নাও। এবার আমরা প্রশ্ন কাঠামোটাও দেখে নেব। গদ্য থেকে থাকবে মোট 6 নম্বর, কবিতা থেকে 6 নম্বর, ব্যাকরণ থেকে থাকবে 4 নম্বর, সহায়ক পাঠ থেকে 5 নম্বর, আর নিমিত্ত থেকে থাকবে 4 নম্বর। ভালো করে আমরা সিলেবাসে দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, অগ্রণের দৌড় থাকে নাকের, চোখের, কানের না মুখের দিকে? উত্তর হবে নাকের। প্রশ্ন, নোট বই কবিতায় কথক ভালো কথা শুনলেই তখনই প্রশংসা করেন, লিখে রাখেন, মনে রাখেন, প্রশ্ন করেন? উত্তর হবে লিখে রাখেন। প্রশ্ন, মেঘচোর গল্পে অসীমার বয়স 20, 27, 30 না 37? উত্তর হবে 27। প্রশ্ন, জনগণমন অধিনায়ক জয় হে গানটি প্রথম জনসমক্ষে গাওয়া হয় 1911, 1921, 1931, 1947 সালে? উত্তর হবে 1911 সালে। প্রশ্ন, অসীমা ছিল ইতিহাস, ভূগোল, অঙ্ক না ভৌতবিজ্ঞানের ছাত্রী? উত্তর হবে ইতিহাস। প্রশ্ন, তখন কোনো স্বদেশী মিটিংয়ের রীতি ছিল বক্তৃতার আগে স্বদেশী গান, বক্তৃতার পরে স্বদেশী গান, মিটিংয়ের শুরুতে সমবেত স্বদেশী গান, মিটিংয়ের শেষে সমবেত স্বদেশী গান? উত্তর হবে বক্তৃতার আগে স্বদেশী গান। প্রশ্ন, স্বাদের রাজত্ব পৃথিবীতে চিরদিন অক্ষুণ্ণ, তারা ছিলেন ধনী দরিদ্র, কৃপণ না বীর? উত্তর হবে দরিদ্র। প্রশ্ন, গ্রামের পাশে নিত্যবহ নদী মজা নদী, হাঁটু জল নদী, গঙ্গা নদী 12 মাস? উত্তর হবে মজা নদী। পরে হচ্ছে 2 দাগে খুব সংক্ষেপে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। প্রথম, বলবে কি তোমরাও নোট বই পড়োনি? নোট বই পড়লে আর কি কি জানা যাবে? নোট বই পড়লে পেট কেন কামড়ায়, জোয়ানের আর কে ঝাঁজ কেন, তেজপাতায় তেজ কেন, লঙ্কায় ঝাল কেন, নাক কেন ডাকে, পিলে কেন চমকায়, দুন্দুভি কার নাম এবং অরণি কাকে বলে ইত্যাদি জানা যাবে। পরের প্রশ্ন, মেঘচোর কাকে বলা হয়েছে? তো লিখবে প্রখ্যাত বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী অন্য দেশ থেকে মেঘ ধার করে এনে সাহারাতে বৃষ্টি ঘটিয়েছেন বলে তাকে মেঘচোর বলা হয়েছে। প্রশ্ন, আমার সোনার বাংলা গানটি কবে থেকে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়ে উঠল? উত্তর লিখবে 1971 সালে পশ্চিম পাকিস্তানের শাসন থেকে মুক্ত হয়েছিল পূর্ব পাকিস্তান। স্বাধীন বাংলাদেশ রূপে আত্মপ্রকাশ করেছিল। সেদিন থেকে রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত আমার সোনার বাংলা, এটাকে সিঙ্গেল ইনভার্ট কর্মদ রাখবে, গানটির প্রথম 10 লাইন সেখানকার জাতীয় সঙ্গীত হিসাবে মান্যতা পেয়েছিল। পরে হচ্ছে বেশ অনেকক্ষণ পরে লেখক কী দেখলেন? বেশ অনেকক্ষণ পরে লেখক রামকুমার চট্টোপাধ্যায় দেখলেন যে এক অসামান্য দেবদূতসম মানুষ মঞ্চ আলো করে উপস্থিত হয়েছেন। সেই দেবদূতের কপাল উন্নত, তিনি গৌরবর্ণের এবং অতীব সুপুরুষ। পরের প্রশ্ন, তাদের স্মৃতি কিভাবে লুপ্ত হয়ে যায়? উত্তর লিখবে বাংলা সাহিত্যের প্রখ্যাত মহিলা কবি কামিনী রায় প্রণীত স্মৃতিচিহ্ন নামাঙ্কিত কবিতায় কবি জানিয়েছেন, যারা শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ নিয়ে ব্যস্ত থাকেন তাদের কথা কেউ মনে রাখেন না।
আসলে ব্যক্তিগত ক্ষমতায় যারা স্মৃতিসৌধ নির্মাণ করেছেন, অট্টালিকা কিংবা জয়স্তম্ভ তুলে ধরেছেন, তাদের সেই কীর্তি ব্যর্থ বলে প্রমাণিত হয়েছে। আসলে কালের বহমান ধারায় ব্যক্তিগত কোনো স্মৃতিচিহ্ন চিরস্থায়ী হয়ে থাকে না। পড়েছে ঠাকুমা কাকে কখন গল্প শোনায়? ঠাকুমা তার নাতনিকে রাত্রিবেলায় গল্প শোনান। প্রশ্ন, রাত্রিকে কিভাবে স্বাগত জানানো হয়? তো লিখবে সন্ধ্যা শাকে রাত্রিকে স্বাগত জানানো হয়। 3 দাগে রয়েছে নিচে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 গুণ 3 = 6। প্রথম, নোটবই কবিতায় কোন পশু ও পতঙ্গের নাম উল্লেখিত হয়েছে? তো লিখবে কবি সুকুমার রায় রচিত নোটবই কবিতায় পশুদের মধ্যে গরু এবং পতঙ্গের মধ্যে ফড়িং ও আরশোলার কথা উল্লেখিত হয়েছে। পর হচ্ছে পুরন্দরের সংক্ষিপ্ত পরিচয় দাও। পুরন্দর চৌধুরীর মুখখানা ফর্সা ও একেবারে গোল, প্রায় চাঁদের মতন। তার চোখের মণি দুটো নীল। তার বয়স 50-এর কাছাকাছি। বৃষ্টিবিজ্ঞানী হিসাবে সারা পৃথিবীতে তার নাম। সাহারা মরুভূমিতে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে তিনি সাংঘাতিক কাণ্ড করেছেন। এজন্য তার প্রশংসা যত হয়েছে, নিন্দেও হয়েছে প্রায় ততটাই। পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটির সুর কোন ধরনের? কবিগুরু রবীন্দ্রনাথের গানগুলি পরীক্ষিত, কখনো পাশ্চাত্য কখনো বা দেশীয় মাঝি মল্লার গানের সুরকে তিনি প্রয়োগ করেছেন। আমার সোনার বাংলা গানটির সুর হলো ভাটিয়ালি। বলা বাহুল্য, আমাদের আঞ্চলিক ভাষায় রচিত যেসব লোকসঙ্গীত রয়েছে তার অন্যতম জনপ্রিয় একটি শাখা হলো ভাটিয়ালি। পড়েছে ছেলেবেলায় জীবনে প্রথম কাজী নজরুলের গান শোনবার পরে লেখকের কী প্রতিক্রিয়া হয়েছিল? উত্তর লিখবে রামকুমার চট্টোপাধ্যায় প্রণীত কাজী নজরুলের গান নামাঙ্কিত গদ্যে ছেলেবেলায় লেখক যখন নজরুলের গান শুনেছিলেন তখন তিনি অভিভূত হয়েছিলেন। তিনি জানিয়েছেন, সেই গান শুনে অত ছোট বয়সে আমার রক্ত যেন টগবগ করে ফুটতে আরম্ভ করেছে। সেই উত্তেজনা থেকে মুক্তি পেতে লেখক তার প্রিয় সঙ্গী তবলা জোটটি টেনে নিয়ে তাতে বোল তুলতে শুরু করেছিলেন। মুড়ো ওরা কবিতায় তাদের মুড়ো বলার কারণ কি? কবিতায় তাদের মুড়ো বলা হয়েছে কারণ তারা তাদের নাম চিরস্থায়ী করার জন্য যা করেছে তা অতি নির্বুদ্ধিতার পরিচায়ক। কেননা ওভাবে বেঁচে থাকা যায় না। মানুষ মনে রাখে মহৎ কাজকে, মহৎ কাজের মধ্যেই মানুষের স্মৃতি বেঁচে থাকে। কিন্তু যশোলেবী ওই মানুষগুলো তা না করে অর্থহীন অট্টালিকা সৌধ নির্মাণ করেছে, তাই তারা মূঢ়। পরের প্রশ্ন, ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে, কোন গল্পের কথা বলা হয়েছে? এই গল্পের পরে আর কোন দৃশ্য গিয়েছে? উদ্ধৃত কবিতাংশটি গৃহীত হয়েছে কবি সুকান্ত ভট্টাচার্য প্রণীত চিরদিনের কবিতা থেকে। 1350 সালের দুর্ভিক্ষের দিনে মানুষের কি অসহায় অবস্থা হয়েছিল সেই গল্পের কথা বলা হয়েছে। দুর্ভিক্ষের পর আবার নতুন করে বেঁচে থাকার প্রচেষ্টা শুরু হয়। চারিদিকে দেখা যায় প্রাণের স্পন্দন। সকাল ঘোষিত হয় পাখির ডাকে। কামার কুমোর তাঁতি একসঙ্গে কাজ করে। সারাটা দুপুর চাষি জমিতে পড়ে থাকে। কৃষক বধূ জল আনতে গিয়ে থমকে দাঁড়ায় পথে। তার চোখে পড়ে সবুজ ফসলে সুবর্ণযুগ আসে। 4 দাগে রয়েছে খুব সংক্ষেপে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, সোনাটিয়ার দেখা প্রজাপতির চোখ কেমন? তো লিখবে সোনাটিয়ার দেখা প্রজাপতির চোখ রামধনুর রঙের মতো। পরের প্রশ্ন, স্বর্গের শুরুয়া নামকরণ কে করেছেন? তো লিখবে জাদুকর। পরের প্রশ্ন, সোনাদের নতুন জামা কিনবার পয়সা কে দিয়েছিল? তো লিখবে মাকু সোনাদের নতুন জামা কিনবার পয়সা দিয়েছিল। হোটেলের মালিক আসলে কেউ? তো লিখবে হোটেলের মালিক হলো সার্কাসের নোটো মাস্টার।
5 দাগের একটু প্রিন্টিং মিস্টেক আছে, যেখানে রয়েছে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। পর হচ্ছে কারক বিভক্তি নির্ণয় করো। আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি। পৃথিবীকে হবে কর্মকারকে কে বিভক্তি। কারক বিভক্তি নির্ণয় করো। রাত্রি এখানে স্বাগত সন্ধ্যার শাকে। শাকের তলায় দেখ, শাকে হচ্ছে করণকারকে এ বিভক্তি। এক কথায় প্রকাশ করো। ইন্দ্রের হস্তি অর্থহীন উক্তি। ইন্দ্রের হস্তি হবে ঐরাবত আর অর্থহীন উক্তি হবে প্রলাপ। 6 দাগে রয়েছে নিচের যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো, প্রশ্নের মান 4। প্রথম একটি বটগাছের আত্মকথা, ভালো করে দেখে নাও। আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে। প্রথম পয়েন্ট করে ভূমিকা, ভালো করে দেখে নাও। পরের পয়েন্ট করবে প্রতিদিনের জীবনযাত্রা, ভালো করে দেখে নাও। শেষ পয়েন্ট করবে উপসংহার, ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন তোমাদের রয়েছে দেশ ভ্রমণের গুরুত্ব। প্রথম পয়েন্ট করে ভূমিকা, পরের পয়েন্ট করবে ভ্রমণের সেকাল, তারপরের পয়েন্ট করবে ভ্রমণের শিক্ষাগত প্রয়োজনীয়তা, পরের পয়েন্ট করবে ভ্রমণের অর্থকরী দিক, শেষ পয়েন্ট করবে উপসংহার। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমাদের এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও।